ষড়যন্ত্র হলো অনেক আগের একটা পুরনো নাম। ষড়যন্ত্র, এই ষড়যন্ত্র কখনো নতুন হয় না। এটা অনেক আগের ষড়যন্ত্র। এই ষড়যন্ত্র ফেরে যিনি পড়েছেন তিনি বলতে পারবেন এই ষড়যন্ত্রের শিকার হয়ে কারোর জীবন চলে গেছে, এই ষড়যন্ত্রের শিকার হয়ে অনেকের জীবন ধ্বংস করে দিয়েছে, এই ষড়যন্ত্র পড়ে অনেকের জীবন লাঞ্ছিত আর অপমানিত হয়েছে। সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমার, আপনারাও যদি এই ষড়যন্ত্র যদি পড়ে থাকেন, আপনারা খুব সাবধানে থাকবেন। ষড়যন্ত্র যদি কখনো যদি পড়ে যান, আপনারা কখনো ধৈর্যহারা হবেন না। ষড়যন্ত্র কে করতেছে, কিভাবে করতেছে তার দিকে লক্ষ্য রাখবেন। লক্ষ্য যদি না রাখেন, কে আপনাকে ষড়যন্ত্র করতেছে এই লক্ষ্য আপনাকে অবশ্যই রাখতে হবে। এই বর্তমান যুগে চলাফেরা করতে গেলে আপনাকে আপনার পিছনে যে ষড়যন্ত্রকারী থাকবে না সেটা কখনো ভাববেন না। আপনি সামনে যদি এক পাও দেন, দুই পা পিছে পড়ার সুযোগ রাখবেন। তা না হলে আপনি কখনো বলতে পারবেন না আপনার শত্রু আছে কিনা, আপনার ষড়যন্ত্রকারী আছে কিনা, সেটা আপনি কখনো বুঝতে পারবেন না। সব সময় আপনি যার সাথে হাঁটেন, যার সাথে বসেন, যার সাথে খান, যার সাথে যেই কানে যান, দেখবেন সবার সাথে কথাবার্তা বলবেন, কিন্তু আপনি তাকে আপনার নজরে রাখবেন যাকে আপনার সন্দেহ হয়। হয়তো এমনও আছে আপনার যাকে সন্দেহ হয় না, তিনিও আপনাকে ষড়যন্ত্র করে আপনাকে বিপদে ফেলে দিতে পারবেন। কথাগুলো এই জন্য বললাম, বর্তমান সময় এমন একটা সময়, মানুষ পারে না এমন কোনো কাজ হয় না। হয়তো আপনার সাথে আমার সাথে ভালো আছে, হয়তো আমার এক শত্রু তাকে টাকা দিয়ে কিনে ফেলেছে, যে কোনো কৌশলে তাকে হাত করে আপনার আপন মানুষের দ্বারাই আপনাকে ক্ষতি করে, আপনাকে ধ্বংস করে, আপনার সংসার জীবন বিলীন করে দেবে। এই রকমের ঘটনা আমি বহু দেখেছি, আমার এলাকার মধ্যে ঘটেছে এবং বিভিন্ন সামাজিক মাধ্যমে আমি দেখেছি। প্রিয় ভাই বোনেরা আমার, সংসার জীবন অনেক কঠিন। এই বর্তমান সময়ে চলাফেরা করতে গেলে চিন্তাধারা করে চলাফেরা করবেন, সবার সাথে চলবেন, সেটা কোনো বাধা নেই। তবে যার সাথে চলবেন তাকে নজরে রাখবেন এবং তাকে একটু খেয়াল রাখবেন। কারণ তিনি যদি আপনাকে যদি ষড়যন্ত্র করে যদি বিপদে যদি ফেলে দেন, তাহলে আপনার জীবন শেষ, আপনার সংসার শেষ, আপনার পরিবার শেষ, আপনার ছেলে মেয়ে শেষ, আপনার জন্য একটি পরিবার মৃত্যু হয়ে যেতে পারে। সম্মানিত প্রিয় ভাই বোনেরা আমার, যারা সংসার জীবন চালাচ্ছেন তারা বুঝতে পারবেন, যারা ষড়যন্ত্রের শিকার হয়েছেন তারা বুঝতে পারবেন, যারা ষড়যন্ত্রের শিকার হন না হয়তো আমার কথাগুলোকে ঠাট্টা করে ফেলে দিতে পারেন। প্রিয় ভাই বোনেরা আমার, আজকে আপনার সাথে হয়তো ষড়যন্ত্র হচ্ছে না, কালকে হতে পারে, কিন্তু কালকে আসার আগে আমার কথাগুলো যার সামনে যাবে একটু ভালো করে চিন্তা করে মাথায় রেখে সংসার জীবন চালাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করলাম। ভুল হলে ক্ষমা করবেন।